হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। তো গাইস, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। সো গাইস, আজকে এই ভিডিওতে দেখবো আমরা এই যে গতকালকে আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম এই অ্যাড্রেসটা ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে কিভাবে ইনকাম করব, জাস্ট কালকে আপনাদেরকে দেখাইছিলাম সামনে একটু যে ফেসবুক কিভাবে কমেন্টিং করে ইনকামটা করবেন। তো ওইটা আসলে অরিজিনাল মার্কেটিং না, বা ওইটা ওইভাবে মার্কেটিং করা হয় না, ঠিক আছে? ওই মার্কেটিং করলে আপনার অ্যাকাউন্টও একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা আজকে সেফলি ভাবে কিভাবে দেখবেন সেটা দেখে দেবো। আর এখান থেকে জাস্ট আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো এটা আমার একদম সম্পূর্ণ নিউ একটা অ্যাকাউন্ট, অ্যান্ড এইখান থেকে আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমার বর্তমান ব্যালেন্স আছে 2 সেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা ইনকাম করবেন। সো এখন আপনারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করবেন কিভাবে সেটা তো গতকালকে বলছি। এখন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিল ওয়েবসাইট। তো মূলত আমরা ওয়েবসাইট প্লাস ডাইরেক্ট লিঙ্ক দুইটা একসাথে করে আমরা কিভাবে একটা ইউজার থেকে ইনকাম করতে পারি। ধরুন আপনি একটা ইউজার আপনার লিঙ্কে ক্লিক করলো, তার থেকে আমরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে প্লাস আপনার ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে দুইটার মাধ্যমে একই সাথে ইনকাম করব, তাহলে আমাদের কি হবে, ইনকামটা অনেকটা বৃদ্ধি পাবে। তো সেটাই আমরা জাস্ট করব। তো এটা জাস্ট কিভাবে করবে সেটা দেখাই। তো এই আপনারা আজকে যে কাজটা করবেন, একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করুন। ওয়েবসাইট তৈরি করুন কোথা থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে। গুগলে সেটা লিখবেন জাস্ট blogger.com। সো blogger.com লিখে সার্চ দিলে জাস্ট এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনি এই ওয়েবসাইটে জাস্ট আসবেন, ঠিক আছে? হয়তো আসার পর আপনাদের এখানে প্রথমত এরকম নাও আসতে পারে। তো প্রথমত আপনারা যখন আসবেন তখন হয়তো আপনাদের সাইন ইন করতে বলবে, তো সাইন ইনটা করে নেবেন। আর না পারলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের শর্ট ভিডিও দেখাই দেবো কিভাবে ওয়েবসাইটে আপনারা জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, ব্লগারে। সো তারপর আপনার যে কাজটা করবেন, এরকম দেখবেন আপনার সামনে টাইটেল সেট, ঠিক আছে? এখানে দেখবেন চুজ এ নেম অফ ফর ইউর ব্লগিং, ঠিক আছে? মানে আপনার ব্লগ সাইটে যে নামটা আছে ওই নামটা দিবেন। তো আপনার যেহেতু আমরা যেহেতু নিউজ নিয়ে কাজ করব বা টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করব, তো এর জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা সর্বপ্রথম একটা ব্লগারে একটা ওয়েবসাইট তৈরি করবো আপনার টেকনিক্যাল যাতে বা নিউজ যাতে হয়, নাম ওরকম ধরনের, ঠিক আছে? তো আমরা ধরেন এখান থেকে একটা নাম দেব। তো NEWS, সরি গাইস, NEWS নিউজ বিডি, নিউজ বাংলাদেশ নেই, বিএন, আচ্ছা, যে যেটুকু আমি বিডি দিই, ঠিক আছে, সংক্ষেপে জাস্ট নিউজ বিডি দিলাম। এটা আপনি অবশ্যই বড় হাতে দেবেন অবশ্যই এগুলো। আর এটা জাস্ট আপনি আপনাদের ডেমো হিসেবে দেখাইতে আছে, ঠিক আছে, কিভাবে তৈরি করুন। দেন এখানে আপনি একটা ওয়েবসাইট ইউআরএল দিবেন। ওয়েবসাইট ইউআরএল বলতে কি হয়, এখানে দেখেন আপনারা উপরে একটা অপশন দেখতেছেন যে https://www.blogger.com। তো এটা হলো যে ওয়েবসাইটের ডোমেন, ঠিক আছে? আপনি এখানে একটা ডোমেন হবে। তো আমরা যেহেতু একটা নিউজ বিডি দিছি, NEWS নিউজ বিডি। তো নিউজ বিডি দেওয়ার পর যদি দেখেন এখানে আমি দেখেন আমার কিন্তু এই মানে এই নামে অলরেডি একটা ইউআরএল গুগলে আছে। তো আমি জাস্ট কি করবো, এখানে নিউজ বিডি 90 দিলাম, দেখি এটা নেয় কিনা, না এটা নিতে আসে না। তারপর আমি এটা সংখ্যা দিয়ে আন্দাজে, তো আপনাদের এখানে আপনার এটা সংখ্যা দেবেন। যখন দেখেন আপনি অ্যাভেলেবল হয়ে গেছে, দেন তারপর কি করবেন, সেভে ক্লিক করবেন। সো আপনি যখন সেভে ক্লিক করবেন, আপনার এটা সম্পূর্ণ ফ্রিতে একটা একদম নিউ একটা ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। অ্যান্ড এই ওয়েবসাইটে আপনি জাস্ট এবার কি করবেন আমি দেখাই। এই ওয়েবসাইটে আপনাদের নিজের পার্সোনাল একদম ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমি আমার যে মেইন ওয়েবসাইট আছে আপনাদের দেখাবো আমি ওই ওয়েবসাইট থেকে এখন। ওয়েল গেছে, এটা হলো আমাদের মেইন ওয়েবসাইট। এটা হলো যে টেক আড্ডা, যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অনুযায়ী জাস্ট ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? ওয়েল, এখন আমরা দেখাবো এই ওয়েবসাইট থেকে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার একটা ওয়েবসাইটে পোস্ট করবেন। তো পোস্ট করে কিভাবে এখান থেকে আর্ন করবেন, প্লাস আপনি কিভাবে অ্যাড বসাবেন, ঠিক আছে? তো তার আগে দেখেন আমাদের একটা জিনিস, আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যাই, এটা আমি আপনাদের দেখাই। দেখুন, বড় বড় যে ওয়েবসাইট এগুলো আছে, এই ওয়েবসাইট গুলো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকলে কিন্তু অনেক সুন্দর একটা থিম, প্লাস তাদের ফন্ট, তাদের স্টাইল অনেক সুন্দর সুন্দর লাগে। কিন্তু আমাদের যে এই ওয়েবসাইটটা, ধরুন আমি একটা ব্লগ পোস্ট করবো, ঠিক আছে? এখান থেকে অবশ্যই আপনার কপি পেস্ট করবেন, কিভাবে আপনার পোস্ট করবেন এটা যদি আপনাকে দেখাই দেবো। তো পোস্ট করার অবশ্যই নিয়ম আছে। তো আমি জাস্ট একটা পোস্ট করে তো ব্যাক আসতেছি। ওয়েল গাইস, আমি অলরেডি এটা পোস্ট করছি, এখানে দেখেন। তো সেম পোস্টটা জাস্ট কপি পেস্ট করছি। এখানে আমি যদি পোস্টটা পাবলিশ করি, তো এখানে আমি পোস্ট পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর পোস্টটা যদি আমি আমার ওয়েবসাইটে যাই, তো এই ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে পোস্টটা আসছে, ঠিক আছে? পোস্ট কিন্তু আসছে, বাট আমি যদি পোস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পোস্টটা আসলে অ্যাট্রাকটিভ দেখায় না, প্লাস পোস্টটা কিন্তু দেখেন এখানে কত সুন্দর একটা পোস্ট দেখায়, আর আমাদের এখানে কত কত ভিজিট করে একটা পোস্ট, ঠিক আছে?
কারণ এখানে কিন্তু ইউজার এসে অতটা ইউজার ফ্রেন্ডলি হবে না, প্লাস আপনার যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু পড়তে ততটা আগ্রহী হবে না। মূলত যেটা আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করি না করি, আমাদের যেহেতু মেইন ফোকাস আমাদের ওয়েবসাইট যত সুন্দর হবে, প্লাস আমাদের এই ওয়েবসাইটের যে এক কথা হলো যে আপনাদের যে ওয়েবসাইটে যে মানে পোস্ট প্লাস আপনার থিম প্লাস ফন্ট, মানে এক কথায় একটা ওয়েবসাইট যতটা সুন্দর করা যায়, অতটা সুন্দর যদি হয় তাহলে ইউজার কিন্তু অটোমেটিক থাকবে, এবং একটা ইউজার আমাদের ওয়েবসাইটে যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমাদের ইনকাম, ঠিক আছে। যার কারণে এখান থেকে আমরা যে কাজটা করবো আপনাদেরকে দেখাইতেছি একটু। এখান থেকে এখান থেকে বেসিক্যালি আমরা যে কাজটা করবো, আমাদের যে পোস্টটা আছে বা আমাদের যে থিমটা, এই থিমটা সম্পূর্ণরূপে আমরা নিজেদের মধ্যে কাস্টমাইজ করে একটা নতুন থিম দিব, যাতে আমাদের সাইটটি দেখতে অনেক অ্যাট্রাকটিভ দেখায়, প্লাস আমরা চাইলে আমাদের এই পোস্টটি গুগলে র্যাঙ্ক করে ইনকাম করতে পারি। তো সেরকম ভাবে আমরা এই সাইটটিকে রেডি করবো। তো চলুন আমরা সাইটটিকে কিভাবে রেডি করা যায় সেটা দেখি। আচ্ছা, আপনারা যদি গুগলে এসে লেখেন ব্লগার নিউজ, নিউজ টেমপ্লেট, ঠিক আছে, এগুলো হয় টেমপ্লেট, নিউজ টেমপ্লেটে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিউজ টেমপ্লেটের জন্য একটা ব্লগার ফ্রি টেমপ্লেট নিতে পারেন বা থিম ইউজ করতে পারেন। তো আমি একটা ওয়েবসাইটে আসলাম। তো এই ওয়েবসাইট দেখেন, এখান থেকে কিন্তু অনেক অনেক টেমপ্লেট পাবেন, আপনাদের ইচ্ছে আপনাদের কোন টেমপ্লেট ইউজ করবেন। সো এখান থেকে আমি কোনো টেমপ্লেট একটা দেখি কোন টেমপ্লেটটা সবথেকে সুন্দর হবে আমাদের ওয়েবসাইটের জন্য। তো এখানে ডেমো প্লাস ডাউনলোড আছে, ঠিক আছে। আমি আপনাদের জন্য এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না, অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। তবে আমি যেই টেমপ্লেট ইউজ করবো ওই টেমপ্লেটের লিংক অবশ্যই আপনাদের দেবো, প্যারা নেই। তো এখানে দেখেন আমি একটা অলরেডি ওয়েবসাইট আসছি, এইটা ওয়েবসাইটে জাস্ট ইমেজটা লোড নিতে অনেক সময় লাগে, প্লাস হ্যাঁ এই ওয়েবসাইটটা দেখতে সুন্দর না পুরা, যার কারণে আমি এটা এখান থেকে একদম সম্পূর্ণ ভালো একটা টেমপ্লেট এখানে খুঁজে বের করি। আচ্ছা দেখুন, এখানে আমি একটা টেমপ্লেট পেয়েছি। এই টেমপ্লেটে যদি আমি মোবাইল ভার্সন দেখি, আসলে টেমপ্লেটে দেখতে এরকম দেখাইবে, প্লাস ফন্ট গুলো সুন্দর আছে, প্লাস আপনার ব্লগার পোস্ট গুলো যদি আমি ভিউ করি, যেহেতু বেসিক্যালি মানে 80% আমাদের অডিয়েন্স থাকবে মোবাইল ফ্রেন্ডলি, প্লাস আপনার মোবাইল থেকে ভিউ করবে, যার কারণে এখান থেকে অবশ্যই আপনি এটা এমন টেমপ্লেট চুজ করুন যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, প্লাস আপনার টেমপ্লেটটা দেখতেও অনেক অ্যাট্রাকটিভ দেখায়। সো এরকম ধরনের কোনো টেমপ্লেট অবশ্যই আপনি এখানে খুঁজে বের করবেন, ঠিক আছে, প্লাস আপনি ওইগুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি একটা টেমপ্লেট পাইছি, এটা আসলে মোবাইল থেকেও সুন্দর লাগে আমার কাছে, প্লাস আপনার পিসি থেকেও দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে, এবং এটা আমার অ্যাড ফ্রেন্ডলি হবে, প্লাস আপনার মোবাইল ফ্রেন্ডলি, সকল কিছু থেকে এটা বেস্ট। সো আমি জাস্ট এই টেমপ্লেটটা ডাউনলোড করবো, এন্ড আপনাদের জন্য এই টেমপ্লেটের লিংক আমি দিয়ে দেবো, না সমস্যা নেই, জাস্ট কোন জায়গায় কপি করে রেখে দিই টেমপ্লেটের লিংক। ওকে, টেমপ্লেটটা আমাদের ডাউনলোড করা হয়ে গেল এবং আপনাদের জন্য একটা কপি করে রেখে দিচ্ছি। এখন জাস্ট আমি টেমপ্লেটটা কি করব, এক্সট্রাক্ট করব, ঠিক আছে। সো আমি জাস্ট টেমপ্লেটটা এক্সট্রাক্ট করব, আমার একটা যে কোনো ফোল্ডার নেই। ওকে, টেমপ্লেটটা আমি এক্সট্রাক্ট করে নিলাম, আপনাদের জন্য দরকার পড়লে আমি এক্সট্রাক্ট ফাইলটাই দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে দেখেন এই যে টেমপ্লেটটা আমাদের সর্বপ্রথম যে টেমপ্লেটটা সেটাই আমি ইউজ করব। সো এখান থেকে চাইলে যারা পিসিতে করবেন তারা জাস্ট এই টেমপ্লেট ওপেন করবেন, বা আপনার যে নোট প্লাস প্লাস আছে এইটা জাস্ট ওপেন করে নেবেন, এখান থেকে ক্লিক করে আপনি যদি নোট প্লাস প্লাস ইউজ করেন তাহলে আপনি নোট প্লাস প্লাস ইউজ করবেন, অথবা আপনার সরাসরি চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারেন আপনার ব্লগারের যে এটা কিন্তু সরাসরি চাইলে এক্ষেত্রে আপলোড করতে পারেন। তো আপলোড করবো কিভাবে সেটা আমি দেখাইতেছি। জাস্ট আপলোড করার জন্য ব্লগারের যে ড্যাশবোর্ড আসবেন, দেন তার পাশে দেখবেন এই বাম পাশে আপনার থিম থাকবে, আর মোবাইল থেকে দেখলে জাস্ট এখানে থিয়েট থাকবে, জাস্ট এগুলো দেখে নেবেন, ঠিক আছে। আপনারা আসলে এত ডিটেলসে দেখাই দেওয়া আসলে অতটা সম্ভব না, তাহলে ভিডিওটা 1-1.5 ঘন্টা হয়ে যাবে। যার কারণে আমি আপনাদের দেখাই দিই বেসিক কিছু জিনিস, তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে দেখবেন সেখানে একটা ইয়ার বাটন থাকবে, এখানে ক্লিক করে জাস্ট এখানে রিস্টোরে ক্লিক করবেন। সো রিস্টোরে ক্লিক করে আপনারা যে ফোল্ডার রাখবেন ওই ফোল্ডার থেকে জাস্ট নিয়ে আসবেন। ওকে, আমি এখান থেকে আমার ফোল্ডার থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো এটা আমি সিলেক্ট করার পর জাস্ট কিছু সময় একটা ওয়েট করবেন, আপনি ওয়েট করার পর দেখবেন আপনি যদি রিলোড করেন আপনার থিমটি, থিমটা রিলোড করার পরে আপনি দেখবেন থিমটা অটোমেটিক চেঞ্জিং হয়ে যাবে, এবং আপনার যে ওয়েবসাইট আছে এটা দেখেন কতটা সুন্দর একটা লুক চলে আসছে, ঠিক আছে অলরেডি। তো এখান থেকে যেহেতু আমাদের কোনো ই নাই, তেমন একটা পোস্ট নাই, তো এই পোস্টের ভিতর সো সরি গাইস, তো এখানে যেহেতু আমাদের তেমন একটা পোস্ট নাই যার কারণে এরকম আসতেছে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট 4-5টা পোস্ট করে দেন ব্যাগ আসতেছি। ওকে, বেসিক্যালি আমি এখানে 3টা স্যাম্পল পোস্ট এখানে করে দিচ্ছি। তো এখানে আমি একটু রিলোড করে আমাদের ওয়েবসাইটটা, আর এখানে একটা কথা বলি, এই ধরনের পোস্টকে আমরা করবো না, এই ধরনের পোস্ট করবো না। বেসিক্যালি আমি এই পোস্টটা করে দেখা যাচ্ছে আপনাদেরকে
যাতে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারি, প্লাস এটা যেন আমি ভবিষ্যতে গুগলে র্যাঙ্ক করাতে পারি তার জন্য। ঠিক আছে, এখন ভবিষ্যতে কিভাবে র্যাঙ্ক করবো এটা ধাপে ধাপে আমরা শিখবো। একটা ব্লগারের সম্পূর্ণ সিরিজ নিয়ে আসবো, ব্লগারের শুরু থেকে শেষ পর্যন্ত। তো ওই সিরিজে আমি দেখাবো এটা ওয়েবসাইট কিভাবে সম্পূর্ণরূপে কাস্টমাইজ করে আপনার গুগলে র্যাঙ্ক করায়, ওখান থেকে ট্রাফিক নিয়ে আসে, অ্যাডসেন্স হোক আর অ্যাডসেন্স হোক, যেখান থেকে খুশি আপনি ইনকাম করতে পারবেন। তো মূলত আমরা এখানে জাস্ট এই ওয়েবসাইটে এই পোস্টগুলো করছি, জাস্ট আমাদের যে ফুটার হেডার যে লোগোগুলো আছে এগুলো জাস্ট আমরা কাস্টমাইজ করবো ঢুকে। বেসিক্যালি আমরা এখানে বেশি কাস্টমাইজ করবো না, আমরা এখানে যে কাজটা করবো, এখানে যে লোগোটা আছে লোগোটা জাস্ট চেঞ্জ করা, যেটা যেরকম আছে সেটা সেরকম রেখে দেবো। এন্ড তারপর আমরা এই ওয়েবসাইটে কিভাবে অ্যাড বসাবো সেটা আমি দেখাবো। সো বেসিক্যালি যদি আপনি এই যে লোগোটা চেঞ্জ করতেন তাহলে আপনি যাবেন লেআউটে, আর মোবাইল থেকে দেখলে সেম, আপনি জাস্ট হেডমেন্টে ক্লিক করবেন এন্ড লেআউট দেখবেন, লেআউটে ক্লিক করবেন। সো লেআউটে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের সর্বপ্রথমে থাকতে পারে আপনার এইগুলা লোগোটা। তো লোগোটা কোন জায়গায় আছে সেটা আপনি জাস্ট কিছু খুঁজে পাবেন, এখানে হেডার লোগো ঠিক আছে লেখা আছে। সো আমি জাস্ট হেডার লোগোটা এখানে অফ করব, অফ করে থিম এটা জাস্ট সেভ করব, সেভ করার পর যদি চলে আসি দেখুন এখানে লোগোটা আমার চলে গেছে। সো লোগোটা একদম সম্পূর্ণ অফ হয়ে গেছে, ঠিক আছে। তো সম্পূর্ণ অফ হয়ে গেলে কিন্তু আমাদের এই ধরনের ওয়েবসাইটের মতন লাগে। আর আপনি যদি চান লোগো অ্যাড করতে তাহলে জাস্ট এখান থেকে আপনি লোগোটা তৈরি করবেন, লোগো তৈরি করে জাস্ট এখান থেকে আপনি জাস্ট আপলোড করবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি জাস্ট এখানে দেখছেন আপলোড আছে, তো আপলোডে ক্লিক করে জাস্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করে জাস্ট আপলোড করুন। আর যদি চান শুধু লোগো না থেকে জাস্ট আপনার নামটা এখানে শো করবে তাহলে এখানে জাস্ট এই আপলোডে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন আর এটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এটা ওপেন করলে দেখুন এখানে আপনাদের ওয়েবসাইটের নামটা চলে আসছে, ঠিক আছে, এরকম ভাবে সিম্পল। তো যেহেতু আমাদের ওয়েবসাইটে এই লোগোটা দেখলে আসলে বিটগুটি লাগে, এখানে যেহেতু কাস্টমাইজ কোনো লোগো অ্যাড করবো না আমি, আপনি জাস্ট দেখাইতেছি। তো এটার জন্য জাস্ট আমি কি করবো, লোগোটা অফ করে দেবো, ঠিক আছে। তো লোগোটা অফ করবো এন্ড নিচে যাব, নিচে যাওয়ার পর সেম আপনাদের লোগোগুলা এখান থেকে দেখবেন একদম ফুটারে। তো ফুটারে যদি না পান জাস্ট আপনি একটু খোঁজাখুঁজি করবেন এখানে লোগোটা কোন জায়গায় আছে, ঠিক আছে। এই যে এইগুলোর ভিতরে আছে, এইগুলোর ভিতরে যে কোনো এক জায়গায় আপনি লোগোগুলো দেখবেন, ঠিক আছে একটা। তো বেসিক্যালি এখানে অ্যাবাউট আছে যে লোগোটা আছে, ঠিক আছে। আমি জাস্ট এই অ্যাবাউট আছে যে লোগোটা আছে এটা জাস্ট অফ করে দেবো। সো অফ করে দেওয়ার পর জাস্ট এখানে দেখবেন সেভ বাটন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে সাইটে আসবেন এন্ড জাস্ট লোড করবেন, দেখেন ফুটারে হেডারে দুই জায়গা আপনার লোগোটা হাইড হয়ে যাবে, ঠিক আছে, বা লোগোটা থাকবে না। তো এখন যাই গাইস, এখানে আমরা কি ধরনের পোস্ট করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে। এখানে ওয়েল গাইস, আমি চলে আসছি আমাদের ফেসবুক পেজে। তো এখান থেকে আমি ফেসবুক পেজ থেকে দেখতেছি, আপনারা এটা আপনাদের প্রোফাইল থেকেও করতে পারেন অথবা আপনার আলাদা পেজ তৈরি করে সেটা করতে পারেন। এখন দেখেন আমরা কিন্তু পোস্টে আসলাম, পোস্টে সরি এখানে আমি পোস্টে আসলাম। পোস্টে আসার পরে দেখেন এই পোস্টটা যদি আমি আমার ফেসবুকে শেয়ার করি, আসলে এই পোস্টটা দেখবে শুধু শিরোনামটা দেখবে, কিন্তু এই পোস্টের ভিতর আসার সম্ভাবনা 99.99% নাই, ঠিক আছে। এখন এখানে আমাদের কি ধরনের পোস্ট করলে আসলে এখানে আসবে মানুষ। এখন এখানে যেই ধরনের পোস্ট গুলো আসবে সেটাকে ভাইরাল টপিক। এখন আমি ভাইরাল টপিক গুলো পাবেন কোথায় সেটা দেখাই। সেটা কি আপনার যে বিভিন্ন ধরনের নিউজ ওয়েবসাইট গুলো আছে, গ্রুপগুলো, সরি এখানে গ্রুপগুলোতে কাজ হবে, কোন ধরনের ওয়েবসাইটে হবে না, আপনার শুধু গ্রুপগুলো আসবে। তো আমি ওইটাকে জাস্ট করলাম। আচ্ছা দেখেন এখানে আমি একটা ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইট দেখেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওয়েবসাইট তৈরি করছে। তৈরি করার পর দেখেন এখানে ডাইরেক্ট লিঙ্ক ইউজ করছে, প্লাস পপ তো দেখুন এখানে কিন্তু সে পপ আন্ডার অ্যাড ইউজ করছে, প্লাস আপনার সোশ্যাল বার অনেক ধরনের অ্যাড ইউজ করছে। তো এই অ্যাড গুলো সম্পর্কে আমি বিস্তারিত পর্বে জানবো। আসলে আমরা জাস্ট যে কাজটা করবো এখন বর্তমানে, এখন আরেকটা কথা বলি যে পোস্টের বিষয়টা আপনাদেরকে বলতেছি, পোস্ট নিয়ে কিন্তু আমি নেক্সটে আরেকটা ভিডিও তৈরি করবো, আসলে পোস্ট কিভাবে করবেন ইন ডিটেলসে। তো সেই ভিডিও কিন্তু আমি আপনাদের দেবো, ঠিক আছে। আসলে জাস্ট এখন আজকে ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে একটা ব্লগের ওয়েবসাইট তৈরি করবেন। মূল টপিক ছিল আমাদের ব্লগের ওয়েবসাইট তৈরি করা। দেন আমাদের এখন জাস্ট আপনাদের সামনে একটু দেখাইতেছি যাতে আপনারা কিভাবে ব্লগের একটা পোস্ট করতে পারেন, ঠিক আছে, এবং পোস্ট থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। সো এখান থেকে জাস্ট আমি একটা পোস্ট করতেছি। ওকে, এখানে আমি জাস্ট পোস্টটা করলাম। তো আমি এখানে পোস্টটা করা হয়ে গেল, জাস্ট পোস্টটা শেষ হয়ে গেলে জাস্ট আমি পাবলিক ভিউতে করবো। পাবলিক ভিউতে গিয়ে জাস্ট দেখবো আমাদের পোস্টটা হয়েছে কিনা। হ্যাঁ, পোস্টটা সুন্দরভাবে হয়েছে। তো এখন বর্তমানে ধরেন আপনি এরকম ধরনের ভাইরাল টপিক বের করবেন, ভাইরাল টপিক বা আপনার মিডিয়া জগতে কাজ করে এরকম ধরনের মানুষের টপিক গুলো আসলে একটু বেশি চলে। তো যাই হোক, আমি আপনাদের এটাও দেখা দেবো কি আপনি ভাইরাল টপিক গুলো বের করেন, ভাইরাল টপিক নিউজ গুলো কিভাবে আপনি আপলোড করবেন। আমি জাস্ট আজকে ভেবে দেখাইলাম শুধুমাত্র আপনারা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ ওয়েবসাইট আদৌ না, কিন্তু এখান থেকে আসলে আপনারা এইভাবে পোস্ট করলে আসলে ইনকামটা করতে পারবেন কিভাবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আসলে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিও দেখাবো আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আপনি অ্যাড বসাবেন, প্লাস এখান থেকে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো কিভাবে মার্কেটিং করবেন। সো জানি না আজকে ভিডিও কতটুকু ভালো হয়েছে, আই থিঙ্ক আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। আমি আসলে মেইনলি ভিউ না আসা না, জাস্ট আপনাদের বোঝানো আসার জন্য আপনাদের ভিডিওগুলো দেওয়া বা আপনাদের দেখানো যে
আসলে কিভাবে আপনারা অ্যাডসটা থেকে ইনকাম করবেন, ঠিক আছে? বা অন্য অ্যাড নেটওয়ার্ক আছে, বাড়তি অনেক অ্যাড নেটওয়ার্ক আছে, সেই অ্যাড নেটওয়ার্ক থেকে আপনি কিভাবে ইনকামটা করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।